السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وسع كرسيه السماوات ولا يؤوده حفظه وهو العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো কয়েকজন হাত উঠাইছেন। জি, যাদের ওখানে একবার আওয়াজ নাই এরকম আর কি। জি, আজকে আমাদের ফিকের কত নম্বর দর্স মনে 13 আছে? নম্বর। জি 13 নম্বর আহ, আজকে। হ্যাঁ, 13 নম্বর দর্স। এবং আজকের দর্সের পরেও আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। এবং আজকের ইনশাআল্লাহ। দর্সে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা চ্যাট বক্সে আপনারা বারবার বলতেছিলেন, ওযু সংক্রান্ত একটা বিষয়, যে উস্তাদ গর্দান মাসে করার হুকুম কি। তো আজকে আমরা গর্দান মাসে করার হুকুম পড়বো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। অজুর পরে কিছু করণীয় বিষয়। তো অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়া কি? মুস্তাহাব। আবার বলেন, অজু সাহাব। শেষ করে কালিমায়ে শাহাদাত পড়ার। ওযু শেষ করে কালেমা শাহাদাত পড়া মুস্তাহাব। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কালিমায়ে শাহাদাত পাঠ করা, অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়া কি? মুস্তাহাব। মুস্তাহাব। ফজিলতটা সাহাব। কি উস্তাদ, কেন পড়বো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর, কি বলা হয়েছে? উত্তম রূপে ওযু করার পর। আর আমাদের তাড়াহুড়া করি না, তাড়াহুড়া করলে হবে না, উত্তম রূপে ওযু করতে হবে, ভালোভাবে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। তার জন্য জান্নাতের কয়টা দরজা খুলে দেওয়া হবে? আটটি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে আটটি কয়টি দরজা খুলে দেওয়া হবে? আটটি দরজাই খুলে দেওয়া হবে। জি, তাহলে আমরা করা হবে পড়ার চেষ্টা করব কিনা? ইনশাআল্লাহ ওস্তাদ জি। ইনশাআল্লাহ। তাহলে যে অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, যে অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে। খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে, সে দরজা ইচ্ছা প্রবেশ করবে। অন্য বর্ণনায় আছে কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর কথাও আছে। তা সম্ভব হলে এর উপরও আমল করাও ভালো। তা সম্ভব হলে এর উপর আমল করাও কি ভালো। 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 অজুর শেষে নিম্নোক্ত দোয়া পড়ার কথাও হাদিসে বর্ণিত আছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়াটা পড়ার কথাও আছে। অনেক সুন্দর, অর্থপূর্ণ, অনেক সুন্দর দোয়া। এই দোয়াটাও আমরা পড়তে পারি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়াটা পড়তে আমরা পারি। তো অজুর শেষে নিম্নোক্ত দোয়া পড়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে। অজুর শেষে নিম্নোক্ত দোয়া পড়ার কথাও হাদিসে বর্ণিত বর্ণিত হয়েছে। হয়েছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়াটাও আমরা পড়তে পারি। অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়া কি
মুস্তাহাব। মুস্তাহাব, যেটা মুস্তাহাব। তাহিয়াতুল ওযু বলে। কি বলে? তাহিয়াত তাহিয়াতুল ওযু বলে। অত ওযুর জন্য 2 রাকাত নামাজ পড়া। তো দুই সময়তে পড়বে না। একটা হলো ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু নাই। ফজরের ওয়াক্তে পড়তে হলে একান্ত ফজরের সুন্নাতের ভিতর পড়ে ফেলবে নিয়ত করে। তো ফজরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু নাই। তেমনি ভাবে আসরের পরে মাগরিবের আগে তাহিয়াতুল ওযু নাই। এছাড়া দিনের যে কোনো সময় ওযু করলো তাহিয়াতুল ওযু পড়তে পারবে। আর 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ, এই 3 সময় ছাড়া। আমি আবারও বলেছিলাম, আমি আবারও বলতেছি আর কি, যে মূলত ইসলামে আপনি নামাজ বেশি পড়বেন এটা মূল বিষয় না। আকসারু আমালা, বেশি নামাজ পড়ছে তাকে আল্লাহ দেখতে চান, বিষয়টা এমন নাই। আহসানু আমালা, আল্লাহ তাআলা চান কি, যে কি আহসান, বলো? যে কত সুন্দর আল্লাহর জন্য পড়লো। কোথাও দেখাতে পারবে না আকসারু আমালা এই শব্দটা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বেশি পড়তে চান, যে কে কত বেশি পড়লো এরকম না। জি। তো যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে এবং দাঁড়িয়ে এর উপরে 2 রাকাত নামাজ আদায় করবে, সেই সময় মনে মনে অন্য কিছু কল্পনা করেনি, সে ব্যক্তির পূর্বে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তাহিয়াতুল ওযুর নামাজ পড়লে আল্লাহ পূর্বে সকল গুনাহ মাফ করে দিবেন। তাহিয়াতুল ওযুর নামাজ পড়লে কি হবে? পূর্বের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা পড়ার চেষ্টা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর যেটা ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনারা বারবার যেটা জিজ্ঞেস করতেছিলেন, এটা গর্দান মাসিয়া করার হুকুম হলো মুস্তাহাব। গর্দান মাসিয়া করার হুকুম কি? মুস্তাহাব। মুস্তাহাব। গর্দান মুস্তাহাব। মাসিয়া করার হুকুম কি? মুস্তাহাব। মুস্তাহাব। হাদিস মুস্তাহাব। শরীফে এসেছে, আন ইবনে উমার আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ও মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি, এবং সে গর্দান মাসিয়া করবে, এবং ওই হাত দিয়ে গর্দান মাসি করবে। যে ব্যক্তি ওযু করবে এবং গর্দান মাসিয়া করবে, ওকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, তাকে কিয়ামতের দিন আযাবের বেড়ি থেকে বাঁচানো হবে। তাকে কিয়ামতের দিন আযাবের বেড়ি থেকে কি করা হবে? বাঁচানো বাঁচানো হবে হবে। বাঁচানো এটা হবে। ইনশাআল্লাহ। হাদিসটা কোথায় আছে এগুলো দেওয়া আছে, আরো অনেক আছে, এখান থেকে কয়েকটা নিয়ে আসা হয়েছে। তাহলে গর্দান যদি কেউ মাসিয়ে করে, গলা মাসিয়ে করা যাবে না, গলা মাসিয়ে করা নিষেধ। কি মারতে মাসে? গর্দান। আর বরদান। একটা বিষয়, গর্দান মাসিওর আর একটা বিষয় হলো, একটু খেয়াল করবেন। মনে করেন প্রচন্ড গরম পড়ছে, আপনি ওযু করলেন, শুধু একটা ভিজা হাত গর্দানের উপর একটু লাগাইলেন, এটা যেমন প্রশান্তি হয়, আর গর্দান ছাড়া আপনি মুখ ধুত করেন, মাথায় পানি দেন, 2 রকমের প্রশান্তি, দুইটা একরকম না। জি একটু ওস্তাদ। গর্দানে ভিজা হাত, গরম পড়তেছে, একটু গর্দানে ভিজা হাত দিয়ে দেখেন, দেখবেন পুরো শরীরটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। কারণ কি? কারণ সব শরীরে যত রগ আছে এখানে কি গর্দান গলা গর্দান দিয়ে গিয়েছে, এজন্য এখানে, এজন্য এটা অনেক বড় একটা ফায়দা। ওজুর সময় একটু টান দিয়ে, এক তো এই যে ফজিলত, যে কেউ যদি গর্দান মাসে করে কিয়ামতের দিন আযাবের বেড়ি থেকে তাকে বাঁচানো হবে। আর একটা হলো যে, আমি আর কি নিজে ব্যক্তিগত ভাবেও দেখছি, আপনারা চেক চেক করবেন। এখন গরম পড়তেছে না, তো জি ওস্তাদ। এতদিন ওযু করছেন গর্দান মাসে করেন নাই, তো কালকে দুপুরবেলা যখন ওযু করবেন তখন গর্দান মাসে করবেন, দেখবেন দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান হবে। অন্য এক হাদিসে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখনই মাথা মাসে করতেন তখন মাসের সাথে গর্দানও মাসে করতেন। তিনি মাসের সাথে কি করতেন? গর্দানও। মাথায় হ্যাঁ। অপর হাদিসে এসেছে, আন তালহা আন আবি আন জাদ্দিহি কল রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফামাসাহা রাসাহু হাকাযা ওয়া আমাররা হাফসুন বিয়াদাইহি আলা রাসি হাত্তা মাসাহা কফাহু, এমনকি তিনি কি করলেন? উভয় হাতকে জমা করে পাশ কাটিয়ে তা গর্দান মাসি করতেন। তাহলে এখানেও মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাবের হয়তো নাম শুনছেন, জি ওই ওস্তাদ। কিতাবের ভিতরেও আছে যে হাত্তা মাসাহা কফাহু, যে তিনি এমনকি গর্দান মাসি করলেন। এমনকি তুমি কি করেছেন? বরদান মুসলিম করেছে। হ্যাঁ। মাথায় করেছে। তো এছাড়া আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে সাইয়্যিদুন, ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ অজুতে গর্দান মাসে করার কথা বলেছেন।
নওয়াব সিদ্দিক হাসান খান এই মতকে প্রাধান্য দিয়ে বলেন গর্দান মাসে করাকে বেদাত বলা ভুল। তাছাড়া এর বিপরীত বক্তব্য হাদিসে আসেনি। গর্দান মাসে করা যাবে না, নিষেধ আসছে, এরকম হাদিসে নেই। আসে নাই। তাহলে গর্দান মাসে করার কথা আছে, এর বিপরীত আসে না, তাহলে গর্দান মাসে করতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো অজু ভঙ্গের কারণ সমূহ এখন আমাদের সবচেয়ে, এই যে উস্তাদ আমার অজু ভেঙে গিয়েছে, অজু আছে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে করতে আপনারা অনেক ক্লান্ত। আজকে আমরা যেটা পড়বো একবারে মুখস্থ ঠোঁটস্থ কি বলবো কণ্ঠস্থ সব করে ফেলবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ কি কি কারণে অজু ভেঙে যায়, কি কি কারণে কি ভেঙে যায়, অজু ভেঙে অজু যায়। ভেঙে যায়। আবার বলেন কি কি কারণে ভেঙে অজু ভেঙে যায়। যায়, এই বিষয়গুলো আমরা পড়বো। কি কি কারণে কি ভেঙে যায়, অজু ভেঙে যায়। অজু ভেঙে যায়। এক অজু নম্বর ভেঙে হলো যায়। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তাহলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু, ভেঙে যায়। যেই জিনিসই হোক, পেশাব পায়খানার ভেঙে রাস্তা যাবে। দিয়ে মনে করেন পানি হোক যাই হোক, পেশাব হোক যাই হোক, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। তো ভেঙে অজু যায়। ভঙ্গের কারণ এক নম্বর কি, যে সব একটা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে ভেঙে যাবে। যায়। যেমন বায়ু, পেশাব পায়খানা, মজি, ওদি, বীর্য, লিউকোরিয়া, পোকা ইত্যাদি যাই হোক, তাহলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে এক নম্বর অজু ভঙ্গের কারণ। তাহলে আর কোনোদিন প্রশ্ন করবেন উস্তাদ পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে এখন ই করবো কিনা, এরকম করা যাবো? একজন না, সাহু সেজদা দিছে, বুঝছেন নামাজের ভিতর কি দিছে, সাহস ইসলাম। সাউজদা দিতে। তো বাহ্যিক ভাবে কোনো ভুল দেখা যাচ্ছে না, তো একজন জিজ্ঞেস করতেছে যে আপনি সাহু সেজদা কেন দিলেন, বাহ্যিক ভাবে তো কোনো ভুল দেখলাম না। তো বলছি একটু বাতাস বের হয়ে গেছে তো এজন্য সাহু সেজদা দিলাম, একটু কি দিলাম, আলহামদুলিল্লাহ। বলে সাহস। বাতাস বের হলে কি সাহু সেজদা দিলে কাজ হবো? ওস্তাদ, যেখানে যে কোনো না, পরিমাণ দিলেই কি অজু ভেঙে যাবে, মানে একেবারে সামান্য হইলেও ভেঙে যাবে? হ্যাঁ, সামান্য হলে ওযু ভেঙে যাবে, সামান্য হলে ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছি, এক জায়গায় জাযাকাল্লাহ। নামাজ পড়ছি, তারাবির নামাজ তো দুই রাকাত করে পড়ে না। জি তা ওস্তাদ। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে জানছি যে এক রাকাত পড়লো, কিন্তু যে দিব এটা অনেক সময় হয় না, যে আমার হয়তো সন্দেহ হইতে পারে, যে ওইরকম আর কি। অনেক বড় বড় উস্তাদরাও ছিলেন, তামও ছিলাম, তো মনে হয় কি এক রাকাত পড়লো, কিন্তু তারপরেও দেখবেন যে অনেক সময় শয়তান কিন্তু একটা কি ধরে কি করে দেয়, ধোকা দিয়ে দেয়, বুঝতে পারছেন? জি। যাই হোক, এবার এক রাকাত পড়ছে, পড়ে মানে এক রাকাত মানে কি, তারাবির নামাজ পড়ছে, পড়ে সাহু সেজদা দিল। তো একজন জিজ্ঞাসা যে হুজুর সাহু সেজদা কেন দিলেন, কয় নামাজ এক রাকাত হয়েছে তো এই জন্য সাহু সেজদা দিলাম। নামাজ এক রাকাত হয়েছে জি। তো কি দিলাম? সাহস সিজদা দিয়েছে। বলেন এক রাকাত হলে সাহু হাজারো বার দিলে কি হবে? না, কখনোই হবে না, 2 রাকাত দুই পড়েই রাকাত হবে। কখনোই হয়ে না। যাবে, তাহলে মানে এক রাকাত কি, এক রাকাতকে সাহু সেজদা দিলে কি 4 রাকাত হয়ে যাব? কখনোই না ওস্তাদ, জি। কখনোই না। 2 রাকাত হয়ে যাব, হবে না। হ্যাঁ, যা কি বলতেছিলাম, কখনোই তাহলে না। এক নম্বর হলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এখানে একজন কেউ বলতে পারেন যে উস্তাদ হাদিসের ভিতরে আছে, বুখারীর ভিতরে আছে, এক সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি আওয়াজ না পাবা, গন্ধ না পাবা, ততক্ষণ পর্যন্ত তোমার অজু ভাঙবে না। তো বলবেন উস্তাদ তাহলে এখানে পাইলাম যে আওয়াজ না হলে অজু ভাঙবে না, আস্তে বের হলে অজু ভাঙবে না। আমার মনে আছে একবার আমাদের একজন, বুঝতে পারছেন মানে মাদ্রাসা যখন ছোটবেলায় ভর্তি হয়েছিলাম, তো দুষ্টু থাকে না একজন, তো একজন ওরকম দুষ্টু ছিল। তো মনে করেন জোরে আওয়াজ দিয়ে অজু ভেঙেছে। তা একজন বলতেছে এই অজু করলি না, অজু নামাজ অজু করে আয়। কয়, আমি 9টা অজু করে আসছি। কয়টা অজু করে আসছি? 9টা 9টা। অজু করে আসছি, কেবল একটা নষ্ট নয়। হলো, এখনো 8টা আছে। এখনো কয়টা আছে? 8টা। 8টা আছে। 8টা আছে মনে করেন। তো কি বলতেছিলাম, তো বলতে পারে যে ওস্তাদ ওই হাদিসের ভিতরে বলা হয়েছে মূলত ওই সাহাবী অসওয়াসা রোগীর কথা বলে। অসওয়াসা রোগীর নাম শুনছেন? জি ওস্তাদ, জি। এটা আমরাও বলি অসওয়াসা রোগীর ক্ষেত্রে, এটা আমরাও বলি অসওয়াসা রোগীর ক্ষেত্রে কি, এটা আমরাও বলি। যেমন যে হুজুর আমার তালাক হয়ে গেল কিনা, আমি না আমি ঘুমানো অবস্থায় জোরে নাক ডেকে ফেলেছি, তো আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে, বলেন এর সাথে কি তালাকের সম্পর্ক? কয়, না। উস্তাদ আমার মনে 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 হয়েছে স্ত্রীকে তালাক দাও, তালাক দাও, তালাক হয়ে গেছে। তখন আমরা বলি কি যতক্ষণ পর্যন্ত আপনি মুখে না বলবেন, কেউ না শুনবে, তালাক হবে না, এভাবে বলি। তার মানে কি বিষয়টা এমন?
না তো ওস্তাদ, জি এই যে অসওয়াসা রোগীর মাসালা কিন্তু আলাদা। অসওয়াসা রোগীর কি মাসালা আলাদা। আলাদা মূলত হবে। আলাদা। ওনারও ওরকম অসহস ধরনের ছিল যে বের হলো কিনা বের হলো কিনা। এজন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝানোর জন্য যে যতক্ষণ নিশ্চিত না হবা, মূল বিষয়টা কি, যতক্ষণ নিশ্চিত না হবা ততক্ষণ পর্যন্ত তোমার ওযু ভাঙবে না, এটা উদ্দেশ্য। এখন এই জি হাদিসটারে কেউ কেউ লাগায় এখন দেয় যে যতই বায়ু বের হোক, আওয়াজ না হলে আর ওযু করা লাগবে না। বলেন এবং এই ক্ষেত্রে আওয়াজ হলে আপনার ওস্তাদ, আপনার ওস্তাদ এ, জি আছে মুফতি দিলওয়ার হোসেন, উনি বলেছেন যে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, তারা বলেন যে এই যে আপনি যেটা বললেন যে বায়ু ভাই, বের হলেও তারা মনে করে যে অজু আছে এবং নামাজ পড়ে। জি জি ভাই, ঠিক আছে। অনেকের আবার এই যে হয়, হ্যাঁ। জি, তাহলে দেখেন ওরকম আর কি। তাহলে বায়ু বের হওয়ার বিষয়টা হলো, আমাদের হাদিস কি অনেক হাদিস আছে, তার ভিতরে একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল উদু ও মিম্মা খরাজা। এখানে কি কোনো আওয়াজ টাওয়াজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীর থেকে কোনো কিছু বের হইলে ওযু ভেঙে যাবে। অর্থাৎ ওই যে আহ এরকম পেশাব পায়খানা রাস্তা হোক, শরীর থেকে রক্ত হোক, পুজ হোক, তাহলে বলা হয়েছে আল উদু ও মিম্মা খরাজা, যা কিছু বের হলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। অজু ভেঙে যাবে। ও লাইসা উজু ভেঙে মিম্মা যাবে। দাখালা, শরীরের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে অজু ভাঙবে না। তাহলে বের হলেই অজু ভেঙে যাবে। এখানে কিন্তু আওয়াজের কথা নাই, এখানে কিন্তু এরকম কথা নাই, এখানে এরকম কিছু নাই, সরাসরি এরকম অনেক হাদিস আছে। এখন তো মোট কথা ওই সাহাবীকে করে এটা বলা যাবে না যে আমার যতই হোক আওয়াজ না হলে অজু ভাঙবে না। বলেন আওয়াজ আর এটার ভিতরে পার্থক্য কি তাহলে? একটা তো বের হচ্ছে না, একই জিনিস তো বের হচ্ছে। জি ওস্তাদ, জি ভাই আমার কথা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ, অর্থাৎ নিশ্চিত হয়ে হলেই অজু ভেঙে যাবে। জি জি। এখন মুখ কটা নিশ্চিত, আমরা বলি যে ওইরকম কারো সন্দেহ বের হলো কিনা বের হলো কিনা, এতে বলে না ওযু ভাঙবে না। যতক্ষণ পর্যন্ত আপনি বায়ু বের হওয়াটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কি ভাঙবে না। অজু, এটা আমি ফিকে হানাফির মাসালা বললাম, হ্যাঁ। কেউ জি যদি ওস্তাদ। কোনো জায়গায় কেউ দ্বিমত করেন সেটা ভিন্ন কথা, বাকি ফিকে হানাফির মতে দলিল কি, যে এটা দলিল, আরো অনেক দলিল আছে এরকম আর কি। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার খুব বেশি মজি নির্গত হতো, এই জন্য আমি গোসল করতাম, এমনকি অত্যাধিক গোসলের কারণে আমার পিঠ ফেটে যেত, ব্যথা অনুভব হতো। এক তো আরবদের আবহাওয়াটা শুষ্ক, এই যে আপনি যান, এখন সৌদি যান, দেখবেন যে পা হাত পা ফেটে, মানে আমি কয়দিন ছিলাম তো মনে হয়েছে যে ক্রিম মাইকে মনে হয় সারে না, এরকম অবস্থা। মানে পা হাত পা ফেটে রক্ত বের হয়ে যাবে এমন, ওদের আবহাওয়াটা শুষ্ক। বুঝতে পারছেন? আর আবহাওয়াটা সবার সাথে শুট করে না, অনেক এলাকা শুট করে না। তো কি বলতেছিলাম, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজি বের হতো, মজি বলতে মানে ওই যে আপনার পাতলা জাতীয় একটা জিনিস বের হতো পেশাবের রাস্তা দিয়ে, যেটা হয় আর কি। তো তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটার দ্বারা গোসল ফরজ হবে না, তবে এটা অজু ভেঙে যাবে, অজু করবা, এবং এটা নাপাক, এটা নাপাক লাগলে ধুয়ে ফেলতে হবে আর কি। এর তো এটাও বোঝা যাচ্ছে যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে কি ভেঙে যায়? অজু ভেঙে যায়। অজু ভেঙে যায়। তাহলে এক নম্বর কি? প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, নিশ্চিতভাবে বের হলে অজু ভেঙে যায়। উজু ভেঙে আবার বলেন পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে। অজু ভেঙে যায়। উজু দুই ভেঙে নম্বর হলো শরীরের কোনো জায়গা হতে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়ায় পড়া। রক্ত পুজ পানি, এই পানি দ্বারা উদ্দেশ্য হলো ওই যে পুজের পানি আছে না, জি ওইটা ওস্তাদ, উদ্দেশ্য। বুঝতে পারছেন? জি তাহলে শরীরে কোনো জায়গা থেকে রক্ত পুজ পানি বের হয়ে গড়ায় পড়লে তখন কি ভেঙে যাবে? অজু ভেঙে অজু যাবে। ভেঙে যায়। উজু ঘাম ভেঙে বের যাবে। হলে অজু ভাঙবে না, ঘাম বের হলে অজু ভাঙবে না। কাঁদলে অজু ভাঙবে না, থুতু ফেললে অজু ভাঙবে না, কফ ফেললে অজু ভাঙবে না, শ্লেষা নাকের ময়লা বের করলে অজু ভাঙবে না, দুধ বের করলে, দুধ খাওয়াইলে অজু ভাঙবে না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙবে না। এগুলো না। কি কি? রক্ত পুজ আর ওই যে পানি, পানি বলতে কি কষানি বলা হয়, আমাদের কষানি, এলাকায় জি কষানি ওস্তাদ, বলে, আমাদের ওখানেও যে কষানি এই বলে, জি। জিনিসটা। তো এটা যদি বের হয়ে গড়ায় পড়ে, শুধু সামান্য মুখে বের হলো এটা না, গড়াই পড়লে এই পরিমাণ বের হলে অজু ভেঙে যাবে, এই পরিমাণ বের হলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। অজু ভেঙে যাবে। উজু তাহলে ভেঙে এক যাবে। নম্বর হলো পেশাব পায়খানার রাস্তা, দুই নম্বর হলো শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুজ, ঠিক আছে বের ভাই? হয়ে গড়িয়ে পড়লে, জি। হ্যাঁ, গড়িয়ে পড়লে অজু ভেঙে যাবে। এটার অর্থ কি? এজাল ওদু ও মিন কুল্লি দামিন সাইলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে প্রবাহিত রক্ত, শরীর থেকে রক্ত বের হলে অজু ভেঙে যাবে। শরীর থেকে রক্ত বের হলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যায়। অজু ভেঙে যাবে। উজু ভেঙে যাবে। জি। জখমের স্থান থেকে রক্ত প্রবাহিত হওয়া শর্ত, এক্ষেত্রে প্রত্যেক জখম আলাদা আলাদা হিসেবে ধরা হবে। এমন না
যে আমার 5টা জখম আছে, এখানে সামান্য, ওখানে সামান্য, ওখানে সামান্য, এই সবগুলো একসাথে ধরলে গড়াই পড়তো, এরকম না, আলাদা আলাদা ভাবে ধরা হবে। হুম? একই সাথে বিভিন্ন জায়গা থেকে রক্ত নির্গত হয় কিন্তু কোনোটি প্রবাহিত হচ্ছে না, তাহলে অজু ভঙ্গ হবে না। যোগ, যোগ চিনেন? যোগ যেটা জি আপনার ওস্তাদ, শরীরে জি। লেগে যায়, রক্ত চুষে নেয়। তো যোগ যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত শোষণ করে তাহলে অজু ভেঙে যাবে। রক্ত যদি বেশি শোষণ করে তাহলে অজু ভেঙে যাবে। তাহলে 2 নম্বর হলো ওজু শরীরের ভেঙে থেকে যাবে। রক্ত পুজ বা এরকম ওই ক্ষত স্থানের পানি যদি গড়ায় পড়ে তাহলে অজু ভেঙে যাবে। তাহলে 1 নম্বর হলো পেশাব পায়খানার রাস্তা। 2 নম্বর হলো শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুজ বের হলে কি অজু ভেঙে যাবে। ওজু অজু ভেঙে ভেঙে যাবে। যাবে। 3 নম্বর হলো মুখ ভরে বমি করা। 3 নম্বর কি? মুখ ভর্তি বমি করা। মুখ হ্যাঁ, ভরে মুখ ভর্তি বমি বলতে করা। বেশি পরিমাণ, সামান্য 1-2টা ভাত বের হলো, এর দ্বারা অজু ভাঙবে না। ভাঙবে না। সামান্য 1-2টা কি ভাত বের হলো, এর দ্বারা কি ভাঙবে না? অজু ভাঙবে অজু না। ভাঙবে না। তাহলে ওজু মুখ ভেঙে ভরে যাবে। বমি হলে অজু ভেঙে যাবে। মুখ ভরে বমি হলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। আবার ওজু বলেন, ভেঙে মুখ যাবে। ভরে বমি হলে? মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়। ওজু ভেঙে যাবে। হ্যাঁ, অজু ভেঙে যায়। জি। মান আসাবাহু কায়ুন আও রুআব আও কালসুন আও মাদিয়ুন ফালইয়ানসরি ফালিয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি বমি হয়, হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি বের হয় তাহলে ফিরে গিয়ে উজু করে নেবে। তাহলে 3 নম্বর হলো মুখ ভরে বমি হওয়া। 3 নম্বর, মুখ ভরে বমি করা। মুখ ভরে তাহলে বমি হওয়া। হ্যাঁ, 1-2টা অনেক সময় দেখবেন তরকারির একটু ঝাল বের হয়েছে, এর দ্বারা অজু ভাঙবে না। অজু ভাঙতে হলে কি মুখ ভরে। বমি হতে মুখ হবে। ভরে বের হতে হবে। আবার বলেন তাহলে 3 নম্বর কি? মুখ ভরে বমি করা। মুখ ভরে হ্যাঁ। বমি। 4 নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। ওই যে মূল বিষয়টা ওইটাই, থুতু ওর মানে রক্ত বের হওয়া। এক কথা, মুখের ভিতরে যদি রক্ত বের হয়, থুতুর সমান বা বেশি যদি হয়, তাহলে এর দ্বারা ওযু ভেঙে যাবে। এর দ্বারা কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। ওজু ভেঙে তাহলে যাবে। বলেন দেখি, 1 নম্বর। 1 নম্বর শরীরের প্রস্রাব পায়খানার রাস্তা থেকে তো যদি কোনো কিছু পায়খানার বের রাস্তা। হয় তাহলে অজু ভেঙে যাবে। ওজু ভেঙে যাবে। 1 নম্বর পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যাবে। 2 নম্বর, 2 নম্বর শরীর থেকে যদি রক্ত, পুজ বা কষানি যদি গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। 3 নম্বর মুখ ভরে বমি বমি করা। করলে অজু ভেঙে যাবে। 4 নম্বর থুতুর সঙ্গে রক্ত বের হলে যদি সমান বা বেশি হয় তাহলে কি অজু ভেঙে যাবে। ওজু ওযু ভেঙে ভেঙে যাবে। যাবে। পাঁচ নম্বর হলো চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 5 নম্বর কি? চিত বা কাত হয়ে হেলান পিঠ বা দিয়ে কাঁধ ঘুমিয়ে যাও। ঘুম হ্যাঁ, যাওয়া। যদি আপনি নামাজের শুরুতে বসে বসে ঘুমান ওযু ভাঙবে না, কিন্তু যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে চিত হয়ে কাত হয়ে ঘুমাই গেলে, এমনি শুইলে কিন্তু ওযু ভাঙবে না। মূল উদ্দেশ্য ঘুমাই যাওয়া। ঘুমাই গেলে কি 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 ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। ওজু ভেঙে যাবে। হ্যাঁ, হাদিস শরীফের ভিতর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদা অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে। কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিল হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলি, মূল উদ্দেশ্য হলো ঘুমানোটা। ঘুমালে অযু ভঙ্গ হয় না। ঘুমালে কি ভাঙে না? অযু অজু ভঙ্গ ভেঙে হয় না, যায়। ওজু। ভাঙ্গে না। বুঝতে পারছেন? জি। তাহলে এই যে বললেন যে চিত হয়ে কাত হয়ে ঘুমালে কেন অযু ভাঙবে, তাহলে এই জন্য ভাঙবে, বলেন চিত হয়ে যখন ঘুমায় যাবে তখন সম্ভাবনা থাকে যে কিছু বের হয়ে গেছে। ঘুমালে কিছু কি হয়ে গেছে? বের হতে পারে। বের হয়ে গেছে। বের হ্যাঁ, হয়ে। বের হতে পারে। এই জন্য সম্ভাবনা কারণে মূলত সেজন্য অজু ভেঙে যাবে। তাছাড়া আপনি নামাজের শুরুতে বসে বসে ঘুমান, অজু ভাঙবে? সাহাবা না। একরাম হাদিসের ভেতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে করতে ঈশার নামাজের জন্য মাগরিবের পরে বসে থাকতেন সাহাবা একরাম, বাসায় যেতেন না ঈশার নামাজের জন্য। এমনকি ঈশার নামাজ যেহেতু একটু দেরিতে পড়া হতো, আর সাহাবা একরামের মাথা মানে ঠোকর লাগতো, মানে ঘুমাইতেন আর কি। তারা বসে বসে কি করতেন? নামাজের শুরুতে ঘুমিয়ে পড়তেন। ঘুমাইতেন। তাহলে ঘুমাইছে। মূলত ঘুমটা অজু ভঙ্গের কারণ না, অজু ভঙ্গের কারণ হলো চিত বা কাত বা হেলান দিয়ে ঘুমানো।
শুধু আপনি নামাজের শুরুতে ঘুমালে তাহলে কি ভাঙবে না? ওযু ভাঙবে না। ভাঙবে না। ভাঙবে না। 6 নম্বর হলো পাগল, মাতাল, অচেতন হওয়া, তাহলে ওযু ভেঙে যাবে। কেউ পাগল হয়ে গেল, মাতাল হয়ে গেল, তাহলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে। 7 নম্বর হলো নামাজে উচ্চ স্বরে হাসা। নামাজে কি? উচ্চ স্বরে হাসা। উচ্চ স্বরে হাসা। হাদিসের ভিতরে আছে, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান দাহিকা ফিস সালাহ করকরা ফালিউইদিল ওযু ওয়াস সালাহ। কেউ যদি নামাজের ভিতরে উচ্চ স্বরে হাসে, তার দুইটা কিন্তু জরিমানা, না ওযু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। নামাজও নামাজ। ভেঙে। এমনি অট্টহাসি দিলে কিন্তু ওযু ভাঙবে না। এই যে আপনি এখন অট্টহাসি দেন, ওযু ভাঙবে না। কিন্তু নামাজের ভিতরে অট্টহাসি দিলে কি ভেঙে যাবে? নামাজও ভেঙে যাবে, অজুও ভেঙে ওজু যাবে। অজু ভেঙে যাবে। এই হলো এই 7টা কারণে মূলত অজু ভেঙে যায়। এর ভিতরে বলেন, হাঁটুর উপরে কাপড় ওঠা কয় নম্বর আছে? 1 নম্বরেও নাই, কোনো এটা তো নম্বরে, খুঁজেই পেলাম না। হ্যাঁ, এই যে অনেকে কোনো উস্তাদ নম্বরেই নাই। খুঁজে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, তাহলে অজু ভেঙে যাবে কিনা। তারপরে মহিলারা, উস্তাদ মাথায় কাপড় ছিল না, আমি অজু করার সময় অজু ভেঙে গেছে কিনা। তারপরে উস্তাদ আমি একটু হেসে দিয়েছি, অজু ভাঙবে না। নামাজের ভিতর হাসলে অজু ভাঙবে। নামাজের ভিতর কি? তেমনই বলবে, উস্তাদ আমি কাপড় পরিবর্তন করতে গিয়ে শরীর এই নগ্ন হয়ে গেছে, এতে অজু ভাঙবে কিনা। বলেন, এই অজু ভঙ্গের কারণের ভিতর আছে? না ওস্তাদ জি। কেউ কেউ, একটা উস্তাদ পাইলাম না। আঙ্গুল ফুটালাম, কয় ও আঙ্গুল ফুটালাম, অজু ভাঙ্গি গেল কিনা। উস্তাদ অজু করার পর নখ কাটছি, অজু ভাঙ্গি গেছে কিনা। এর ভিতরে আছে কোনোটা? না উস্তাদ ওস্তাদ, অজু করার এই পরে না। খাবার খেয়ে ফেলেছি, অজু ভেঙে গেছে কিনা, খাবার খেয়েছি, অজু ভেঙে গিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে বড় বড় ফকি, তারা যদি এই 7টা সিরিয়ালে না লিখে যাইতেন, বলেন আমি আপনার ভিতরে কয়জন আছি যে হাদিস থেকে এইভাবে ধরে ধরে অজুভঙ্গের কারণগুলো বের করে আনতে পারতাম? অজুভঙ্গের কারণ সবচেয়ে একজন মুসলমানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় না? জি অবশ্যই ওস্তাদ জি। হ্যাঁ, এগুলো জি। কয়জন আমরা বের করতে পারতাম? এই যে প্রত্যেকটা কিন্তু হাদিস আছে, এগুলো আমরা কয়জন বের করতে পারতাম? আর পারতাম আসলে ভাই? ফকিহ ছাড়া এটা সম্ভব না ওস্তাদ জি, ফকিহ ছাড়া হ্যাঁ, হ্যাঁ। কখনোই এটা এই জন্য মূলত যে ফিক, আমরা ফিক বলতে বোঝাই এই যে এইভাবে সাজানো গোছানো, যে বড় বড় ফকিরা হাদিসের আলোকে এইভাবে সাজায় দিয়ে গেছে। আজকে আমরা অনেকে দেখা যাচ্ছে যে ফকিরদের ব্যাপারে আরো খারাপ মন্তব্য করি। একটু খেয়াল করবেন, এটা যদি না করে যাইতেন, এটা যদি না করে যাইতেন, আমি আপনি বলেন অজু ভঙ্গের কারণ কোথায় থেকে পাইতাম? তখনই জি যে ওই জাতীয়, যে ওস্তাদ চুলকালে অজু ভাঙবে কিনা, এবার খুঁজো হাদিস, চুলকানোয় অজু ভাঙবে কিনা। বুঝতে পারছেন? আঙ্গুল ফোটালে অজু ভাঙবে কিনা, খুঁজো এবার হাদিস। আঙ্গুল, এজন্য ফোকায়ে কেরাম, তাদের সামনে তো এরকম লক্ষ লক্ষ হাদিস সামনে ছিল, এজন্য ওনারা বাস সহজেই বের করে দিয়ে গেছেন। এজন্য এই টেনশন না নাই, এটা শুধু একটা, এরকম কিন্তু লক্ষ লক্ষ মাসালা তারা বের করে দিয়ে গেছেন। আমি আপনাকে শুধু একটা দেখালাম, শুধু অজু ভঙ্গের কারণটা দেখালাম, যে এটা আমি আপনি বের করতে অসম্ভব, আমি আপনি বের করতে পারতাম না হাদিস থেকে। বের করতে পারতাম? অসম্ভব ওস্তাদ জি। নামাজ কখনোই না। ভঙ্গের কারণ, তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ, বলেন, নামাজ ভঙ্গের কারণ আমি আপনাকে বললাম যে ভাই নামাজ ভঙ্গের কারণগুলো হাদিস থেকে বের করে দিবেন, এটা কি পারবেন? না অসম্ভব। হ্যাঁ। কিন্তু এক জায়গায় হয়তো দেখাবেন যে উস্তাদ এই যে একজন ফকি, উনি নামাজ ভঙ্গের কারণে যে এখানে একত্র করে দিয়েছে। তো এটা তো যে কেউই পারবে, এটা তো যে কেউ পারবে। আপনি হাদিস থেকে খুঁজে খুঁজে, বুখারী বের করে খুঁজে খুঁজে বের করেন দেখি, বা মুসলিম, আবু দাউদ, সুনানে নাসাই, তো এগুলো কঠিন। এজন্য বড় বড় ফকিদের জন্য, তাদের জন্য দোয়া করা চাই। তার জন্য কি করা চাই? দোয়া অবশ্যই করা দোয়া চাই। তারা করা উচিত। অনেক, তাদের কত সুন্দর খেদমতটা তারা করে গিয়েছেন, এই যে এইভাবে সাজায় দিয়ে গেছেন। জি ওস্তাদ। জি। তাহলে আবার একটু করি, অজু ভঙ্গের কারণটা আমাদের বেশি জরুরি দরকার, হ্যাঁ? অবশ্যই জি ওস্তাদ জি। তো অজু ভঙ্গের কারণ হলো 7টি। অজু ভঙ্গের কারণ কয়টি? অজু ভঙ্গের কারণ 7টি। এই সাতটি। 7টা কারণ ছাড়া অন্য কোনো কারণে অজু ভাঙবে না। কয়টা কারণ? 7টা কারণ। হ্যাঁ। তাহলে অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। এই 7টা কারণ ছাড়া অন্য কোনো কারণ অজু, ভাঙবে না। হ্যাঁ, তো অজু ভাঙ্গের কারণ কয়টি? 7টি। হুম। 1 নম্বর হলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 1 নম্বর কি? পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব পায়খানার রাস্তা দিয়ে, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু কি হওয়া? বের বের হওয়া। হওয়া।
হ্যাঁ, তাহলে যেই জিনিস হোক, পেশাব পায়খানা রাস্তায় কোনো কিছু বের হলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। অজু অজু ভেঙে ভেঙে যাবে। শরীরে কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা কষানি বা ওই ক্ষতের পানি গড়ায় পড়া, সামান্য বের হলে হবে না, কি বের হয়ে গড়ায় পড়তে হবে, বের হয়ে কি পড়তে হবে? গড়িয়ে পড়তে হবে। গড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে শরীরে কোনো জায়গা হতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়ায় পড়লে তাহলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। তাহলে 1 নম্বর ভেঙে কারণ। যাবে। 1 নম্বর কারণ, শরীরের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু ভেঙে যাবে। জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, একটু জানার ছিল। জি জি, ওয়ালাইকুম আসসালাম। অচেতন হইলে পাগল ও উন্মাদ বা অচেতন হইলে এখানে আসলে ঘুম গেলে মানে ঘুম যাওয়া যে অচেতনটা, এই অচেতনটা কি ওটাকে মানে বিনির্দেশ করে কিনা আসলে? না, ওইটা আলাদা ভাবে, অনেকে পাগল হয়ে যায় না, অনেকে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওইগুলো উদ্দেশ্য, যেটা আমরা প্রশ্ন পরে করি, ঠিক আছে ভাই? ওইটা ওই অচেতন উদ্দেশ্য, এমনি অচেতন না, ওটা ঘুমের কারণে তো বললাম না যে শুধু ঘুম তো আর অজু আর একটু ভঙ্গের কারণ না। সমস্যা আমি আপনাকে এমনিতে একটু বলি, আমি আসলে ব্যস্ততার কারণে এই শেষের দিকে ওপেন যখন করা হয় না, মানে আনমিউট করা হয় না, এই সুযোগটা থাকে না। আমার হলো মোবাইল আসলে লেখা যায় না কোশ্চেন, এই কারণে আমি একটু অনেক সময় ক্লাস মানে আনুষঙ্গিক কোশ্চেন করতে পারি না। এটা একটু রিকোয়েস্ট থাকলো যদি সুযোগ থাকে আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের প্রশ্নোত্তর ক্লাসের জন্য 1 ঘন্টা ক্লাস আছে ভাই, হ্যাঁ, মানে এখানে ওপেন করে দিলে দেখা যাচ্ছে যে সবাই করবে, এজন্য আমাদের রবিবারে একটা দর্স আছে ভাই। রবিবারে। সবাইকে বলতেছে ওখানে উন্মুক্ত, আপনি 5টা 10টা 20টা একেবারে প্রশ্ন করবেন, ওপেন। আমি প্রশ্নই খুঁজে পাই না, অনেক ভাই আসে প্রশ্নই খুঁজে পায় না, আর এখানে ওপেন করলে যে জিনিসটা হয় দেখা যাচ্ছে যে তখন আর ঈদ ঠিক থাকে না, ইতিপূর্বে হয়তো। তাহলে আমি আপনাকে একটু কষ্ট করে বলবো যে আপনি যতটুকু করলেন, আর না হলে আমাদের ওই প্রশ্নোত্তর ক্লাসে জয়েন করবেন একটু কষ্ট করে, হ্যাঁ ভাই? জাযাকাল্লাহ, সালাম জি আলাইকুম। জি জি। আমাদের ভাই আবারও বলতেছি, কিবারে আমাদের প্রশ্নোত্তর ক্লাস বলেন দেখি, মনে আছে? রবিবার, রবিবার, জি ওস্তাদ জি। জি, মনে রাখেন যেন, নোটিশ দিয়ে যেন ওই ক্লাসে সবাই উপস্থিত হয়। ওটা রাখাই হয়েছে মূলত এই জন্যই, এই যে অনেক ভাই দেখা যায় মেসেজে লিখতে পারে না, এই জন্য ওটা রাখাই হয়েছে ওই ক্লাসের জন্য। আর এখানে সবাইকে কথা বলতে দিলে দেখা যাচ্ছে যে আবার পুরোটাই এলোমেলো হয়ে যাবে। জি, তাহলে অচেতনটা ওইটা আলাদা কি? হ্যাঁ, ওটা আলাদা, এই জন্য ওই অচেতনের দ্বারা উদ্দেশ্য হলো যে অনেকে অজ্ঞান হয়ে যায় না হঠাৎ, ওই অচেতন। আর শুধু ঘুমালে তো অজু ভাঙ্গে না, শুধু ঘুমালে তো কি ভাঙ্গে না, অজু ভাঙ্গে না। আপনি নামাজের সুরতে বসে বসে ঘুমান, অজু ভাঙবে? কোনো না কাছে ওস্তাদ। হেলান না দিবেন, না, হেলান না দিয়ে শুধু বসে বসে ঘুমান, অজু ভাঙবে না। তাহলে এটাও কিন্তু একটা অচেতন। তাহলে ওই অচেতন এই অচেতন কিন্তু না, ওই অচেতনের উদ্দেশ্য হলো কি, হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেছে, এরকম আর কি। তাহলে 2 নম্বর, শরীরের কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়ায় পড়া। 3 নম্বর, মুখ ভরে, বমি করলে। হ্যাঁ মুখ ভরে বমি করলে। 3 নম্বর কি, মুখ ভরে বমি বমি করা। করলে। বমি করলে। 4 নম্বর কি, 4 নম্বর, থুতুর থুতুর সঙ্গে রক্ত বের হলে, সমপরিমাণ অথবা বেশি। হ্যাঁ হ্যাঁ। জি, এরপরে 5 নম্বর হলো চিত বা কাত হয়ে বা হেলান দিয়ে কি ঘুমানো, ঘুমালে চিত বা কাত ভেঙে হয়ে যায়। বা হেলান দিয়ে ঘুম যাওয়া। ঘুমানো। হ্যাঁ, পাগল মাতাল বা ঘুমানো। অচেতন হওয়া, পাগল মাতাল বা অচেতন হয়ে হওয়া। যাওয়া, হওয়া। তাহলে অজু 7 ভেঙে নম্বর যাবে। হলো উচ্চ স্বরে হাসা। তাহলে এর ভিতরে আপনারা কিন্তু যে হাঁটুর উপরে কাপড় ওঠা, নামাজের মধ্যে নখ উচ্চস্বরে কাটা, হাঁটা। হ্যাঁ হ্যাঁ, নামাজের ভিতর উচ্চ স্বরে হাসা আর কি। এমনি উচ্চ স্বরে হাসলে ওযু ভাঙবে না, এটা নামাজের ভিতর উচ্চ স্বরে হাসলে কি ভাঙবে? নামাজ এবং অজু দুটাই ভেঙে যাবে। যাবে হ্যাঁ, এবং নামাজে নামাজ ওযু ভেঙে যাবে।
জি জি দুইটাই হয়ে যাবে। জি। এবার কিছু কারণে অজু ভঙ্গ হবে না, অপ্রবাহিত রক্ত, মানে খুবই সামান্য হয়েছে, অপ্রবাহিত রক্ত, তাহলে অজু ভাঙবে ভঙ্গ না। হবে না। জি। রক্ত প্রবাহিত ছাড়াই শরীরে কোনো অংশ থেকে গোশত কেটে গেলে, এমন কোনো হতে পারে যে রক্ত বের হয় নাই, শুধু গোশত কেটে পড়ে গেছে। হুম। তো এটা সাধারণত আমাদের ক্ষেত্রে হবে না, অনেকে দেখবেন হয়তো রোগ আছে, গোশত খুলে খুলে পড়ার রোগ আছে, এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে। প্রস্রাব পায়খানা রাস্তা ব্যতীত অন্য কোনো জায়গা হতে পোকা বের হলে, মুখ ভরে বমি না হলে, খুবই সামান্য বের হয়েছে, তাহলে কি ভাঙবে না অজু? ভাঙবে না। হ্যাঁ। লজ্জা স্থান স্পর্শের দ্বারাও ফিকে হানাফিতে অজু ভঙ্গ হয় না, আমাদের ফিকে হানাফিতে একটু আলাদা। তো লজ্জা স্থানে স্পর্শ করলে অজু ভঙ্গ হয় না। দলিল কি? কাইস ইবনে তালক থেকে বর্ণিত, তার পিতা সূত্রে বর্ণিত আছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম, তখন সম্ভবত এক বেদুইন ব্যক্তিকে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ওযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তার ব্যাপারে আপনার মতামত কি? ফাকালা হাল হুয়া ইল্লা মুদগাতুন মিন, বলছে এটা তো একটা তার শরীরের টুকরা মাত্র, তাহলে নাকে হাত দিলে কি ওযু ভেঙে যায়? না হাতে হাত দিলে কি আস্তাগফিরুল্লাহ। ওযু ভেঙে যায়? পেটে হাত না। দিলে ওযু ভেঙে যায়? ওইটাও একটা হ্যাঁ, টুকরা, তো ওখানে হাত দিলে ওযু ভাঙবে না। তো আমাদের ফিকে হানাফিতে এটার উপর আরো অনেক হাদিস আছে, এখানে দেখা যাচ্ছে একটা নিয়ে আসা হয়েছে, সেই হিসাবে কি ওযু অজু ভাঙবে না। ভাঙবে আমাদের না। ফিকে হানাফি, হানাফি ফিকে, হ্যাঁ, ইখতিলাফি মাসালা হানাফি ফিকে। স্ত্রীকে চুমা দিলে ওযু ভঙ্গ হবে না, আমাদের হানাফি ফিকে। স্ত্রীকে চুমা দিলে কি ভাঙবে না? অজু ভাঙবে না। ওযু ভাঙবে না। অজু অন্য ভঙ্গ। ফিকে কিন্তু আবার ভেঙে যাবে, জি ওস্তাদ। মানে অন্য ফিকে ওর হ্যাঁ, মহিলা আপনি স্পর্শ বলছিলেন হলে ওযু ভেঙে হানফিতে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের হানাফি ফিকেতে ওযু ভাঙবে ভাঙবে না। না। জি। আমাদের দলিল কি? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্ত্রীকে চুম্বন করলেন অথবা সালাত আদায়ের জন্য বের হলেন, কিন্তু ওযু করলেন না। উরওয়া বললেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, সেই স্ত্রী আপনি নন কি? ফলে তিনি হেসে দিলেন। তাহলে এখানে বোঝা যায় আল্লাহ রাসূল কি করেছেন? আহ চুমা দিয়েছেন, স্ত্রীকে পরে ওযু অজু করেন না নাই। করে এই যে এখান নেওয়া। থেকে আরেকটা জিনিস আপনার বলে, আমরা হলো এতেদালি মেজাজ রাখবো। এই যে আমরা হয়তো কেউ ওই ফিকটা কেউ জানি, ওই ফিকটা জেনে ওই হাদিসটা হয়তো আমরা দেখছি, তাহলে আমরা বলবো যে আল্লাহ রসুল কি করেন, ওই যে ওযু করার কথা আছে, এই যে এই হাদিসটা যদি কেউ দেখে তাহলে আবার ওইটা, যে ছেলে মনে হয় ওযুই করা লাগবে না, ওযু ভাঙ্গে না, আমার ওইটা, তাহলে আমাদের যাতে আলেম না হয় বা অনেক বিষয় জ্ঞানী না হয়, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা একে অপরকে দোষারোপ করি যে ওইটা মনে হয় হাদিসে নাই। বিষয়টা কিন্তু এমন না, ওইটাও আছে, একটা ফিকে আছে, আবার এটাও একটা ফিকা আছে। যে ফিকে হানাফিতে এটা দলিল দেওয়া হয়, ফিকে হানাফিতে কি দেওয়া হয়? এইটার এটা দলিল দেওয়া। দলিল দেওয়া হয়। তন্দ্রা পেলে বা হেলান ছাড়া ঘুমালে, শুধু তন্দ্রা পাইছে বা হেলান ছাড়া ঘুমাইছে, তাহলে অজু ভাঙ্গে না। এই যে হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ঈশার সালাতের জন্য এতক্ষণ অপেক্ষা করতেন যে তন্দ্রায় তাদের মাথা ঢলে পড়তো, অথবা তারা সালাত আদায় করতেন অথচ এজন্য পুনরায় অজু করতেন না। অন্যভাবে কেউ যদি সালাতে সুন্নাহ পন্থায় দাঁড়ানো, রুকু বা সিজদায় ঘুমিয়ে যায়, তাহলেও তখন অজু নষ্ট হবে না। এরপর একটা মাসালা, অজু আছে কি নেই, যারা সচরাচর সন্দেহ পতিত হন না, তারা যদি অজুর ক্ষেত্রে সন্দেহ পতিত হন, তাহলে অজু আবার করে নেবেন। মানে কারো সাধারণত সন্দেহ না, হঠাৎ সন্দেহ হচ্ছে অজু আছে কিনা, তাহলে উত্তম হলো কি অজু করে নেওয়া। আবার করে নেবে। আর একটা, অজু করেছেন, এটা দৃঢ়ভাবে মনে আছে, অজু নষ্ট হলো কিনা এটা নিয়ে সন্দেহ, তাহলে অজু আছে বলে ধর্তব্য হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি Yes. অজু করে আসছি, এখন এই পথের ভিতরে অজু ভাঙলো কিনা ভাঙলো না, অজু করছে এটা নিশ্চিত, তো ভাঙছে কিনা এটা সন্দেহ, তাহলে অজু আছে বলে ধরে নেওয়া হবে। পক্ষান্তরে অজু নেই, ভালোভাবে মনে আছে আমার অজু ছিল না, কিন্তু এই মাঝখানে অজু করলাম কিনা, তো এই ক্ষেত্রে যদি সন্দেহ হয় তাহলে অজু নেই বলে ধরা হবে। জি, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আর একটু আছে, অজুর মাকরু সমূহ। অজুর প্রয়োজনে পানি বেশি ব্যবহার করা মাকরু, প্রয়োজন হচ্ছে এত কম পানি ব্যবহার করা
যেখানে ধৌত মাছের পরিবর্তে রূপান্তরিত হয়ে যায়, 3বারের অধিক বা কম ধৌত করা, মুখমণ্ডলে এমন ভাবে পানি নিক্ষেপ করা যে পানির ছিটা অন্যত্র পড়ে, অজুর সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, অজুর সময় বিনা ওজরে অন্যের সাহায্য নেওয়া, নাপাক জায়গায় অজু সম্পাদন করে, এটা মাকরু। এখন আমরা একটা ভিডিও দেখে নিই, হ্যাঁ, অজু কিভাবে আমরা করব, একটা ভিডিও দেখলে তাহলে আমাদের বুঝে আসবে যে কিভাবে অজু জি করতে ওস্তাদ হয়। জি। তারপর আমরা কাহুটের দিকে যাব ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্ন উত্তর গুলো যদি সময় পাইলাম দিলাম, আজকে না হলে কি করবো আমরা, আমাদের ওই রবিবার। যে প্রশ্ন উত্তর দর্শে রবিবারে আপনারা যাবো। সবাই অংশগ্রহণ করবেন ওখানে, হ্যাঁ? জি, তাহলে দেখেন, قد أطل شهر الصيام والعمل নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভিডিও বেঁধে যাচ্ছে না। अरे सिद्दीकी क्या कर रहे हो और कैसे कर रहे हो? वो इस तरह किया जाता है? अरे कल इतने एहतमाम से प्रिंसिपल के पास गए थे, अदब से खड़े थे, आज अल्लाह के दरबार में जाना है और इस तरह वजू करेंगे? न सुन्नत की रियायत है, न अदब की रियायत है। वजू में इस चीज़ का एहसास ज़रूरी है कि आप अल्लाह के दरबार में हाजिर होने जा रहे हो, उस एतबार से वजू करो। मैं आपको सिखाता हूँ कि वजू किस तरह किया जाता है, सीखेंगे ना? देखिए मैं किस तरह वजू करता हूँ। सबसे पहले आपको नियत करना है कि मैं वजू कर रहा हूँ अल्लाह के दरबार में हाजिर होने के लिए, दिल से नियत करना काफ़ी है। उसके बाद बिस्मिल्लाह बोलते हुए তাহলে सबसे প্রথমে पहले 3 मरतबा ये বিসমিল্লাহ हाथ বলে धोने हैं। 3বার কি হাত ধুতে করতে হবে? শুনতে পাচ্ছেন আওয়াজ আপনারা? জি ওস্তাদ জি, বেঁধে যাচ্ছে, এটা লিঙ্কটা দিয়ে দিলে ভালো হতো। আমি বলতে দেখি আমি লিংকটা দিয়ে দেবো, আমার এখানেও বেঁধে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। हाथ धोने के बाद कुल्ली करना है और कुल्ली में मकसद कुल्ली का है कि 3বার मुंह হাত साफ ধোয়া हो जाए। কবজি পর্যন্ত। এবার দেখেন, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसके लिए हमेशा मिसवाक का एहतमाम किया है और फजीलत में ये भी बतलाया है कि उसकी वजह से आपकी नमाज 70 गुना उसका सवाब बढ़ जाता है और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमेशा उसका इस्तेमाल किया। মেসওয়াকটা কত বড় হইতে হবে যে এত বড়? দেখছেন মেসওয়াক? জি ওস্তাদ জি, এক হ্যাঁ, বিঘাতের আর মতো। কিভাবে, হ্যাঁ কিভাবে ধরবে দেখেন, এই যে ধরার সিস্টেমটা দেখেন। জি ताकि मुंह अच्छी तरह साफ हो। मिसवाक को पकड़ने का तरीका ये है कि आप उसको इस तरह पकड़ें और उसको घसने के टाइम पे इस तरह मलें, ऊपर नीचे ना मलें ताकि आपके मसूड़े में तकलीफ ना हो जाए और हर मर्तबा उसको धोएं। ठीक है, मिसवाक करने के लिए हर मर्तबा उसको धो के रखना ज़रूरी है, बगैर धोए उसको नहीं रखना चाहिए। और अगर आप मिसवाक ना हो तो आप उंगलियों के ज़रिए दांतों की सफाई कर दें। कुल्ली करने में एहतमाम करें ताकि मुंह के अंदर पानी अच्छी तरह घूमे और अच्छी तरह सफाई हो। और ये 3 बार करना है। अगर रोज़ा ना हो तो गरारा भी करें ताकि अच्छी तरह सफाई हो सके। उसके बाद नाक के साफ़ करने का मसला है। नाक के लिए इस्तिंशाक का लफ्ज़ आया है, आपको उसकी तरीका यह है कि आप उसको दाएं हाथ से इस तरह पानी नाक में चढ़ाएंगे और उल्टे हाथ से नाक को साफ़ करेंगे। ऐसे 3 बार करेंगे और फिर छोटी उंगली से नाक की सफाई करेंगे। ठीक है, आप देखिए
उसके बाद आपको चेहरा धोना है। चेहरा 3 मरतबा धोना है। ये बालों जहाँ आदतन यहाँ से शुरू होते हैं, यहाँ से लेके ठोड़ी के नीचे तक, और ये कान के लौ से ये कान के लौ तक पूरा चेहरा आपको 3 बार धोना है, ठीक है। दाढ़ी आपकी हल्की है तो जहाँ खाल नज़र आ रही है वहाँ तक पानी पहुँचाना ज़रूरी है। घनी दाढ़ी है तो ऊपर के बालों तक ही बाल पानी पहुँचा देना उतना काफ़ी है, लेकिन उसमें তাহলে भी দেখ, खिलाल करना ज़रूर सुन्नत है। এখানে একটা কথা देखिए मैं বলছে किस যে तरह দাড়ি करता हूँ। যদি কম হয় তাহলে কিন্তু দাড়ির ভিতরেও ধুতো করতে হবে, আর দাড়ি যদি অনেক বেশি হয় তাহলে দাড়ির উপরে ধুতো করলে যথেষ্ট। জি ওস্তাদ জি। ये आपका 1 मरतबा हुआ। इस जगह पे जहाँ पानी कम पहुँचता है वहाँ पे पहुँचाएं, और ये कानों के पास ये जो हिस्सा है यहाँ पर पानी पहुँचाना बहुत ज़रूरी है, जो आमतौर पर रह जाता है। और खिलाल उसमें খেলাল आखिर में কিভাবে ज़रूरी है, করতেছে দেখেন। सुन्नत है। इसको इस तरह खिलाल करेंगे और अंदर से इस तरह इसको ये निकालेंगे, ये खिलाल का तरीका है। इसके बाद आपको 3 मरतबा हाथ धोना है। हाथ धोने में दाएं हाथ से शुरू करें और दूसरे बार बाएं धोएं, और हाथ धोने में उंगलियों से शुरू करें, उंगलियों से कोहनी की तरफ आए, उल्टा ना जाए। जिस तरह देखिए कोहनियों तक ये पूरे हाथ धुल जाना चाहिए अच्छी तरह, और उसके बाद उल्टा हाथ, उसके बाद उंगलियों में हाथों का खिलाल हाथ में लें और इस तरह करके आप यहाँ तक ले लें। ये एक ऐसी सुन्नत है जो आमतौर पे लोग करते नहीं हैं, ये सुन्नत है खिलाल करना। उसके बाद आपको सर का मसा करना है। মাথা মাসিওটা सर का খুব मसे ভালো का করে तरीका দেখবেন, মাথা মাসিওটা খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, জি ওস্তাদ জি। ये है कि आप हाथ में पानी लें और उसको ये जो 3 उंगलियां हैं इसको सर के शुरू हिस्से पर रखें और उसको पीछे तक ले जाएं। फिर इस हिस्से से आपको वापस आना है, और उसके बाद ये जो उंगली आपकी उससे कान साफ़ करने हैं, और इस वाले हिस्से से आपको कान के पिछले हिस्से पे करना है। और ये जो वाला हिस्सा है इससे आपको गर्दन का मसा, गला का मसा करना मकरूह है, लेकिन गर्दन का मसा करना सुन्नत है। आप देखिए मैं कैसे करता हूँ। इसको इस तरह कीजिए, यहाँ रखिए और यहाँ से ऐसे यहाँ तक ले गए। फिर उसके बाद ये आए, अब ये उंगली आपकी है, इससे कान का पूरा इस तरह लीजिए, इस हिस्से से ये पीछे का लीजिए, और ये जो हिस्सा बचा है उससे आप ये पीछे की गर्दन इस तरह, ये आपका मसा हो गया। पैर धोने में भी दाएं पैर को पहले धोएंगे फिर बाएं पैर को, জি और ঠিক उसमें আছে। भी তাহলে আর বাকিটা তো ই করবেন, আমি দিয়ে দিচ্ছি এখানে লিঙ্ক, যে একজন দিয়েছে মনে হয় এটারই লিঙ্ক, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কটা আপনারা ই করতে পারেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি, আমরা এবার জি এই লিঙ্কে প্রবেশ করে আমরা ই করি, কাহুটে জয়েন করি। একটু দ্রুত জয়েন করবে সকলে, একটু দ্রুত জয়েন করবে।
জি, আমরা শুরু করলাম, একটু করেন, শুরু করলাম আমরা, যেহেতু সময় কম। দেখছেন, কালিমা শেষে শাহাদত পাঠ করে হুকুম, ওখানে আমরা কি পড়লাম? মুস্তাহাব পড়ছি না? মুস্তাহাব। জি উস্তাদ জি। জি উস্তাদ। জি জি জি। মাশাআল্লাহ, এটা যা খেয়াল করছে, হ্যাঁ। জি। জি, আমরা তাহলে দেখি এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। তৃতীয় স্থান অধিকার হয়েছে 293, দ্বিতীয় স্থান অধিকার হয়েছে 822, প্রথম স্থান অধিকার করেছে দেখা যাক কে 265। জি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমার পক্ষ থেকে বাজার থেকে মিষ্টি কিনে খেয়ে নেবে না, আর কিছু অতিরিক্ত মিষ্টি কিনবেন, যেটা আপনার বাড়িতে ছোট ছোট যারা আছে, বাবু যারা আছে, তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ ভাই, এটা আমার পক্ষ থেকে মনে করবেন, টাকা কিন্তু আপনি দিবেন। ঠিক আছে? উস্তাদ জি, ক্লাস রিলেটেড প্রশ্ন নিবেন নাকি? প্রশ্ন 1-2 মিনিট হইতে পারে, জি পরের উস্তাদ জি, দর্শের জন্য আমার প্রস্তুতি। জি। একটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন যে ঘুমালে অজু ভাঙে না, তো আসলে দুইটা প্রশ্ন, যে একটা সাধারণভাবে যদি কোনো মানুষ ঘুমায় তাহলে তার অজু ভাঙবে কিনা, এবং অপারেশন করার সময় যদি এনেস্থেসিয়া দেওয়া হয়, মানুষটা যদি অজ্ঞান হয়ে ঘুম ফেরে, তাহলে তার অজু থাকবে কিনা? না, থাকবে না তো ওই সময়।
ইনজেকশন দিয়ে। জি, অজ্ঞান হয়ে যাবে। আর আর একটা হলো ওই স্বাভাবিক আর স্বাভাবিক অবস্থা বলতে এখানে কোনো কিছু হেলান ছাড়া ঘুমাতে হবে, বসে ঘুমাতে পারেন আমাদের সুরতে, এমন আর কি। জি, জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। জি জি। এত দ্রুত দ্রুত উত্তর দিলে হয় না, আপনাকে কি খেতে হবে? এই যিনি ফার্স্ট হয়েছেন মিষ্টি খাওয়াবেন বাড়ির লোকজনকে, হ্যাঁ? জি। আর ভাইদের প্রশ্ন আমরা হলো আগামী থেকে করবো, তারপরে আমরা এক দুজনের থেকে নিতে পারি। 280 আসেন, 280। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি উস্তাদ, হচ্ছে তাহিয়াতুল ওযুর যে সালাত কখন পড়া যাবে একটু বললেন। এই একটা প্রশ্ন, আরেকটা হলো প্রশ্ন হচ্ছে যে ফজরের রক্তের সময় আর আসরের পরে, ফজরের রক্তের সময় আর আসরের পরে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফরজ গোসলের সময় ফরজ আদায় করলে আলাদা ভাবে ওযু করতে হবে কিনা? না, আলাদাভাবে ওযু করতে হবে, তবে তারপরে ওযু করা সুন্নাত। গোসলের পূর্বে ওযু করা কি সুন্নাত। সুন্নাত। সুন্নাত, এই কিন্তু হিসাবে সুন্নত আদায় করতে হবে, তবে ওযু হয়ে যাবে। মানে শুধু গোসল ফরজ আদায় করলেই, যদি আমি আলাদা ভাবে গোসল আর করে ওযু না করি ভালোভাবে গোসল নিয়াত করেন, করে। ওযু। জি জি জি, আচ্ছা। ওযু হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ। মাগরিবের আগে, নামাজের আগে কি পড়া যাবে? না না। কোন তিন সময় নামাজ পড়া যাবে না আমরা পড়েছিলাম? সূর্য যখন উঠে, সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ডুবে, এই তিন সময় তাহিয়াতুল ওযু পড়া যাবে না। জি, এরপর আমরা আসি 115। দুইশো 115, একশো জি, পনেরো ওনাকে তো। আনমিউট করার জন্য ইনভাইট করা হয়েছে, উনি আনমিউট হচ্ছেন না। হ্যাঁ, এবার তাহলে এক, রোল নাম্বার 1। জি, ওনাকে আনমিউট করার জন্য দেওয়া হয়েছে। ওস্তাদ জি, উনিও গ্রহণ করছেন না। দাদা, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদা, এখন আমার আজকে সমস্যাটা হয়েছে কি, হঠাৎ করে ফার্স্টে আমি ওই যে আকীদা ক্লাসে হয়ে গেছিলাম, জয়েন হয়ে গেছিলাম। এরপরে প্রায় 15-20 মিনিটের মতন আমি ওই আকীদা ক্লাসটাই করতেছিলাম। হঠাৎ করে আমার রোলের দিকে খেয়াল পড়লো যে আপনার এটা তো বোনদের ক্লাস হচ্ছে। তো এখন আমি তাড়াতাড়ি লিভ করে এই ফিক ক্লাসে হলাম, অ্যাটেন্ড হলাম। এখন আমার প্রশ্নটা হয়েছে যে যেটা অ্যাটেন্ডেন্ট, যেটা নিয়ম আছে যে আপনার 20 মিনিটের মতন আর কি থাকতে হবে, কিন্তু আমার তো এটা হিসাব করে দেখলাম যে 20 মিনিট হয়নি। তাহলে কি আজকে অ্যাটেন্ডেন্সটা কি ধরা হবে কি? ভাই না হলে আমার সাথে যোগাযোগ করেন পরে, হ্যাঁ? জি। আচ্ছা, 234। জি জি, উস্তাদ প্রথম দিন ক্লাস ছিলাম না, ওযু শেষ করে কালেমা শাহাদাত পড়া কি, ওযু শেষ করে কালেমা শাহাদাত পড়া মুস্তাহাব পড়াইছিলাম এখানে। তবে ওই মুস্তাহাবের একটা হলো, আবার আরেকটা আছে, বাকি এখানে যেটা দেওয়া আছে আমি সেটা উত্তর চেয়েছি। এখানে মুস্তাহাব দেওয়া আছে, এই হিসাবে আপনারা কাহতে মুস্তাহাব দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত, আমাদের সময় একেবারে আমরা তাহলে ভাই রবিবারের যেন মনে থাকে, হ্যাঁ? মনে করে গ্রুপে অবশ্যই করবেন যে আজকে প্রশ্ন তো দর্শ আছে। অনেক ভাই আসে না, অনেক ভাই বলেন যে উস্তাদ প্রশ্ন আছে, আপনার কাছে প্রশ্ন করব, অথচ প্রশ্নের টাইমে আসে না। হবু এটা এই মিটিং আইডিতে, এই মিটিং আইডিতে, এই মিটিং আইডিতেই, ও অন্যটা না, আচ্ছা। এটাতেই। হ্যাঁ, এটাতেই হবে। আপনাদের যত প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন, আউটসাইডের প্রশ্ন করতে পারেন, এটা খাতায় লিখে রাখবেন, তারপরে প্রশ্ন করুন। জি, এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।